রমজানে গরম বাতাস বইছে, তবুও বাজারে কোলাহল থেমে নেই। সারি সারি দোকানে খেজুরের স্তূপ। মানুষজন বাজারের জন্য ব্যস্ত, কিন্তু তাদের চোখে ধরা পড়ে না কে সৎ আর কে অসৎ। আজ স্কুল থেকে ফিরতে দেরি হয়ে গেল। বাবা বলেছিল তাকে দোকানের কাজে সাহায্য করতে। কেন যে সাইমের সাথে মাঠে খেলতে গিয়েছিলাম, যদি না যেতাম তাহলে এত দেরি হতো না। মাহাদি আব্দুর রহমানের একমাত্র ছেলে। বাজারের এক কোণে রাস্তার ধারে ছোট্ট এক দোকানে বসে আছেন আব্দুর রহমান। তিনি একজন সৎ ব্যবসায়ী। বয়সের ভারী ক্লান্ত হলেও সততার আলো যেন তার মুখে দীপ্তি ছড়াচ্ছে। মাহাদি দোকানে এসে দেখলো তার বাবা বসে আছেন। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম বাবা মাহাদি, তোমার আসতে তো দেরি হলো কেন? এই তো বাবা, বন্ধুদের সাথে কিছুটা ব্যস্ত ছিলাম, এই জন্য। ঠিক আছে বাবা, এই নাও ঝুড়ি, এর মধ্যে থেকে পচা খেজুরগুলো বেছে নাও। পচা খিচুড়ি দিয়ে কি করবেন বাবা? সেগুলো আলাদা করে রেখে দিব, যেন ভুলবশত কাউকে না দিয়ে ফেলি। বাজারে সবাই দাম বাড়িয়ে দিয়েছে, খেজুরের মধ্যে পচা মাল মিশিয়ে বিক্রি করছে, অথচ আপনি এখনো আগের মতো ভালো খেজুরই দিচ্ছেন, তাও আবার কম দামে। তাহলে কি আপনার কোনো লাভ হবে? বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আর আমি দুনিয়ার মুনাফার জন্য আখিরাত নষ্ট করতে চাই না। মাহাদি কোনো কিছুই বলল না, কিন্তু বাবার কথা তার মনে গেঁথে গেল। এভাবেই সততার সাথে আব্দুর রহমান ব্যবসা করতে থাকলো। কিন্তু কিছুদিন পরেই মাহাদি ভীষণ অসুস্থ হয়ে পড়ল। আমি ওষুধ লিখে দিয়েছি, এখন বাকিটা আল্লাহ ভরসা। শীঘ্রই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ছেলেটা আজ কদিন আমার সাথে দোকানের সবকিছু দেখাশোনা করছে। রোজা রেখে এত কাজ করতে গিয়ে ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে। সে আপনি চিন্তা করবেন না, আল্লাহ মালিক, তিনি সুস্থতা দান করবেন ইনশাল্লাহ। আব্দুর রহমান ছেলেকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেল। আব্দুর রহমানের ছোট্ট একটা খেজুরের দোকান আছে, সৎভাবে তা থেকে যা আসে তাই দিয়ে দিনকাল ভালোই চলে। কিন্তু এখন ছেলের ওষুধের খরচ চোকাতে আব্দুর রহমানকে হিমশিম খেতে হচ্ছে। ছেলেটার অবস্থা তো আগের মতোই রয়েছে। হে আল্লাহ, তাকে তুমি সুস্থ করে দাও। তুমি কোনো চিন্তা করো না, তাকে দেখে রাখো। আমি একটু বাজার থেকে ঘুরে আসি। এখন বাজার না বসলে কিছুদিন পর খাবার দাবারও টানাটানি পড়ে যাবে। ঠিক আছে, আপনি যান, তবে ছেলেটার ওষুধ প্রায় ফুরিয়ে গেছে, মনে করে নিয়ে আসবেন। আব্দুর রহমান বাড়ি থেকে বেরিয়ে বাজারে যেতে শুরু করলো। এদিকে বাজারের অন্য ব্যবসায়ীরা নিজেদের মধ্যে আলোচনা করছিল। আব্দুর রহমানকে দেখলে রাগই লাগে। আমরা সবাই দাম বাড়ালাম, অথচ এখনো পর্যন্ত সে আগের দামেই ভালো খেজুরগুলো বিক্রি করছে। আরে ওকে পাত্তা দেওয়ার দরকার নেই, নিজের ছেলে মেয়ে অসুস্থ, টাকা নেই, দেখবি একদিন ঠিকই আমাদের মতো হবে। হ্যাঁ, ঠিকই বলেছ। ওই দেখো, আব্দুর রহমান বোধহয় চলেই এসেছে। আব্দুর রহমান তাদের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। আব্দুর রহমানকে দেখে রমজান ব্যাপারী বলল, কি ভাই আব্দুর রহমান, তোমার ছেলের অবস্থা এখন কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। আব্দুর রহমান গিয়ে নিজের দোকানে বসলো, কিন্তু সারাদিনে তেমন কোনো গ্রাহক এলো না। দেখতে দেখতে রমজানের শেষ দশক চলে এলো, কিন্তু আব্দুর রহমানের বেচা বিক্রিতে আগের থেকেও মন্দা। হায় আল্লাহ, সব থেকে কম দামে ভালো খেজুর বিক্রি করি, তারপরেও তেমন বেচা বিক্রি হচ্ছে না। এদিকে ছেলেটার জন্য খরচ দিন দিন বেড়েই চলছে। আব্দুর রহমান খুবই চিন্তায় পড়ে গেলেন, কেননা বাকিদের দোকানে গ্রাহকের ভিড়। এরই মধ্যে মোড়লের এক কাজের লোক এসে রমজান ব্যাপারীর কাছে খেজুরের দাম জানতে চাইল। মোড়ল সাহেবের বাড়িতে ইফতারের আয়োজন করা হবে, অনেক খেজুর লাগবে। তোমার খেজুরের দাম কত? আরে, মোড়ল সাহেবের বাড়িতে অনুষ্ঠান, তার মানে অনেক খেজুর। দাম তো কিছুটা বাড়িয়েই বলতে হবে, তাহলে পুরো মাসের লাভ একদিনেই হয়ে যাবে। জি জি, 1 কেজি 500 টাকা করে। এই দেখুন, একদম ভালো খেজুর। ঠিক আছে, আমি তোমাকে 500 জায়গায় 600 করে দিব, কিন্তু তোমাকে আমার একটা কাজ করতে হবে। কি কাজ বলুন? তোমাকে এর দাম 800 করে বলে দিতে হবে, যেন তুমিও লাভে থাকো আর আমিও লাভে থাকি। এটা কোনো কথা হলো? এই কাজ তো অনায়াসেই করে দিতে পারবো। আপনি বললে 1000 টাকাও বলতে পারবো। ঠিক আছে, তাহলে কালকে আমি মোড়ল সাহেবের সঙ্গে খেজুর নিতে আসবো, তখন তুমি দাম বাড়িয়ে বলবে। এরপর মোড়লের লোক আরো একটি দোকানে গেল। কিন্তু সে যতগুলো দোকানে গেল, সব দোকানওয়ালাই তার এক প্রস্তাবে রাজি হয়ে গেল। সবশেষে মোড়লের লোক আব্দুর রহমানের দোকানে গিয়ে দাঁড়ালো। আসসালামু আলাইকুম, বলুন কত কেজি খেজুর লাগবে? একদম ভালো খেজুর। ওয়ালাইকুম আসসালাম, আমি মোড়লের লোক, তার বাড়িতে ইফতারের আয়োজন করা হবে, তাই অনেক খেজুর লাগবে। মাশাআল্লাহ,
তাহলে তো ভালো খবর, দেখতে পারেন আমার এখানে কোনো পচা খেজুরই নেই। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু খেজুরের দাম 500 করে তো। না না, খেজুর তো মাত্র 300 টাকা করে। কিন্তু বাজারের বাকি দোকানগুলোতে তো সবাই 500 করে বললো। তারা সবাই দাম বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমি আগের মতোই সামান্য লাভ রেখেই বিক্রি করে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমাদের অনেক খেজুর দরকার। আপনি যদি দাম 600 টাকা বলেন, তাহলে অর্ধেক টাকা আপনার আর অর্ধেক আমার। কালকে আমি মোড়লের সঙ্গে আপনার দোকানেই আসবো, আর আপনি তার সামনে দাম বাড়িয়ে বলবেন। দেখুন, আমার ছেলেটা একটু অসুস্থ, আমার টাকার প্রয়োজন। আমি তো আমার একমাত্র সম্বলের দোকানটাই বিক্রি করে দিতে চাচ্ছি, আর এই সময় আপনি আমাকে টাকা লাভের উপায় বলে দিলেন। কিন্তু হারাম টাকা দিয়ে যদি ওর চিকিৎসা করি, আল্লাহ কি আমাকে বরকত দেবেন? আপনি বরং অন্য কোথাও যান, আমি এই কাজ করতেই পারবো না। আমি সততার সঙ্গে ব্যবসা করি। ভেবে দেখুন, আপনার জন্য ভালো সুযোগ। আমি যদি আজকে মিথ্যে কথা বলে বেশি টাকা রোজগার করি, তবে আমার সন্তানের মুখে হারাম খাবার উঠবে। আমি কি তা চাইতে পারি? অসৎ পথে হয়তো তাড়াতাড়ি আর্থিক সফলতা আনে, কিন্তু সততার আলো চিরকাল দীপ্তিময় হয়ে থাকে। লোকটি কোনো কিছুই বলল না, কেবল মাথা নেড়ে চলে গেল। সেই দিন সন্ধ্যায় মোড়ল সাহেব বাজারে এলেন, সব ব্যবসায়ীদের ডেকে দাঁড় করালেন। সেখানে আব্দুর রহমানও ছিল। যেখানে সব ব্যবসায়ী মিথ্যার আশ্রয় নেয়, সেখানে একজন সৎ ব্যবসায়ী সমাজের একমাত্র আলো। জি মোড়ল সাহেব, আমরা সবাই সততার সাথে ব্যবসা করি। চুপ করো রমজান ব্যাপারী, আমি জানি তোমরা কে কেমন। আজ আমি আমার এক লোককে পাঠিয়েছিলাম তোমাদের কাছে। জি, সে এসেছিল আর আমার দোকান থেকে খেজুর নিতে চেয়েছে। এ কি বলছো তুমি? সে তো আমার দোকান থেকে খেজুর নিতে চেয়েছে। তোমরা চুপ করো, আমি শুধু ভালো খেজুর চাইনি, আমি সততার পরীক্ষা করছিলাম। যারা দাম বাড়িয়েছে তারা প্রতারক। আর আব্দুর রহমান, তুমি সত্যিকারের সৎ ব্যবসায়ী। আমি তোমার জন্য বাজারের সব থেকে বড় দোকানটি দিয়ে দিলাম। এতদিন তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে ব্যবসা করেছো, এখন আল্লাহ তোমাকে তোমার সততার পুরস্কার দিয়েছেন। মোড়ল সাহেবের এই কথা শুনে সবাই ভীষণ অবাক। আসলাম সাহেব ও রমজান ব্যাপারী একে অপরের দিকে তাকিয়ে লজ্জায় মাথা নিচু করলো। আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন। আজ আমি তার প্রমাণ পেলাম। আলহামদুলিল্লাহ। দুনিয়ার ব্যবসা তো সাময়িক, কিন্তু আখিরাতের ব্যবসা চিরস্থায়ী। আমি চাই আমার প্রতিটি লেনদেনে আখিরাতও আমার লাভের খাতায় যোগ হোক। আব্দুর রহমান, তোমার সততাই তোমার ভাগ্য খুলে দিয়েছে। এরপর মহল্লার সব ব্যবসায়ীরা বুঝতে পারল সৎ মানুষের পথ কঠিন, কিন্তু তার পুরস্কার অসীম। যে আল্লাহ তাআলার উপর ভরসা করে তার জন্য এমন দরজা খুলে যায় যা কেউ কখনো ভাবেনি। আসসালামু আলাইকুম শফিক ভাই, অফিসে যাচ্ছেন বুঝি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মনির, অফিসে যাচ্ছি, তবে এখন তোর দোকানে আসছিলাম। তুই তো জানিস তোর দোকান থেকে পান না খেলে আমার একদম ভালো লাগে না। হা হা হা, কি যে বলেন না ভাই, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনাকে পান বানিয়ে দিচ্ছি। এই নিন ভাই। ঠিক আছে রে ভাই, এবার তবে আমি যাই। এই বলে শফিক অফিসে চলে যায়। আসলে শফিক আর মনির একই মহল্লায় থাকে। মনির কদিন হলো বিয়ে করেছে। তার বউ রূপা একটু অলস স্বভাবের ছিল। এ কি, আমি কি দেখছি? সকাল 9টা বাজে, অথচ এখনো আমার নতুন বৌমা ঘুম থেকে উঠলো না। ভেবেছিলাম বাড়িতে ছেলের বউ এলে সকাল সকাল গাছগুলোতে পানি দেবে, কিন্তু এখন তো দেখছি বাড়ির কাজের সাথে ছেলের বউকেও পানি দিয়ে ঘুম থেকে উঠাতে হয়। না আছে নামাজ কালাম, না আছে কোনো ভদ্রতা। এটা কি কোনো বৌমা হলো? শাশুড়ি কথায় ঘুম থেকে রূপা যে আবার গল্প শুরু করে। শাকিলা ভাবি, জানো ওই যে আমাদের মহল্লার মিম আছে না, কাল দেখলাম সন্ধ্যার দিকে একটা ছেলের বাইক থেকে নেমে এলো। নিশ্চয়ই কোনো চক্কর চলছে। ঠিকই বলেছে তুমি, আমিও দেখেছি। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন মেয়েটা শুধু ফোন নিয়ে বসে থাকে, আর কার সাথে যেন সারাটা দিন ভর কথা বলে। মেয়েটার কপালে দুঃখই আছে, জানো তো ভাবি। যাই হোক, তুমি থাকো, আমি এখন সকালে রান্না বান্না করিনি, যাই কি রান্নাটা তাড়াতাড়ি সেরে নেই। এই বলে রূপা তার বাড়িতে গিয়ে রান্না করতে থাকে। এইদিকে শফিকের স্ত্রী শাকিলা বাড়ির দিকে যেতেই ধপাস করে পা পিছলে পড়ে গেল। হায় রে, কোমরটা আমার গেল রে, এই সময় রাস্তার মধ্যে পানি কোত্থেকে এলো? এই বলে শাকিলা উঠে দাঁড়ায়
আর দেখে তার প্রতিবেশী রূপার বাড়ির ট্যাঙ্ক ভর্তি হয়ে রাস্তায় পানি পড়েছে। এই রূপা তো দেখছি কোনো কাজেরই না, সকাল সকাল ট্যাঙ্ক ছেড়ে রেখেছে, আর ট্যাঙ্ক ভর্তি হয়ে যে রাস্তায় পানি পড়েছে সেই দিকে কি আর ওর খেয়াল আছে? একটা কাজও যে এই মেয়ে ঠিক মতো করতে পারে না। শাকিলার এমন চিৎকার চেঁচামেচি শুনে রূপা বেরিয়ে আসে। আরে ভাবি, তুমি পড়ে গেছো কি করে? একটু দেখে চলতে পারো না? আসলে তোমার সাথে গল্প করে এসে দেখি ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। একটু দেখে শুনে কাজ করতে পারো না? ভাগ্যিস ব্যথা পেয়েছি, যদি আমার কোমরটা ভেঙে যেত তখন কি হতো? তা ভাবি, সব দোষ আমাকে কেন দিচ্ছ? তুমিও তো একটু দেখে শুনে চলতে পারতে। একে তো আমার বাড়ির রাস্তা কাদা করে রেখে দিয়েছিস, আর তার উপর আমাকে বলছিস দেখে শুনে চলতে। আমি যদি এই রাস্তাটা বন্ধ করে দিই তাহলে হাঁটবে কোন দিক দিয়ে শুনি? আহা মা, তুমি আবার চিৎকার করছো কেন? বাবা না তোমাকে বারবার করে বলে কারোর সাথে ঝগড়া করো না? রূপা চাচি, তুমি মায়ের কথা কিছু মনে করো না গো, আসলে আমার মায়ের রাগটা একটু বেশি। ঠিক আছে রে মিলি। এই বলে রূপা সেখান থেকে চলে যায়, আর মিলি তার মাকে নিয়ে বাড়িতে চলে আসে। তুমি কেন বারবার সবার সাথে ঝগড়া করতে চাও মা? বলো তো, একটু কি সবুর করতে পারো না? তুমি কি জানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীর মনে কষ্ট দেয়, তার উপর অত্যাচার করে, সে ঈমানদার নয়। তুই চুপ কর তো, তোর এইসব জ্ঞানের কথা শুনতে আমার একদম ভাল লাগছে না। দেখিস বিকেল বেলা ওই রূপা এইসব কথা কি সবাইকে বলবে আর হাসাহাসি করবে। কাউকে নিয়ে ঠাট্টা তামাশা করা ঠিক নয়। যাই হোক, জোহরে আজান দিয়েছি, আমি গোসলে যাব। আমার জামাটা তুমি কোথায় শুকাতে দিয়েছিলে মা? উঠানেই শুকাতে দিয়েছি। তুই এক কাজ কর, তুই গোসলে যা, আমি তো জামাটা গিয়ে নিয়ে আসছি। ঠিক আছে মা, তাড়াতাড়ি নিয়ে এসো। এই মেয়েটার তো দেখি কোনো কমন সেন্সই নেই। আমার আধা ভেজা কাপড়গুলো এখনো ঠিক মতো শুকায়নি, তাতে সবগুলো কাপড় একপাশে রেখে নিজের কাপড়গুলো মেলে দিয়েছে। কালকেও এই কাজ করেছে। এইভাবে তো আর চলতে দেয়া যায় না। রূপা, এই রূপা। কি হয়েছে ভাবি? এত জোরে চিৎকার করছো কেন? তুমি কি একটু আস্তে কথা বলতে পারো না? আমার শাশুড়িটা তো ঘুমাচ্ছে। তাতে আমার কি? আমার প্রয়োজন তাই আমি চিৎকার করছি। হ্যাঁ রে রূপা, তোর কি আক্কেল জ্ঞান হুঁশ কিছুই নেই রে? বাড়ির উঠানে একটি দড়ি পেতে কাপড়গুলো শুকাতে দিতে পারিস তো? সেটাও কি তো সহ্য হয় না? আমার আধা ভেজা কাপড়গুলো তুই কেন সরিয়ে রেখে তোর কাপড় মেলেছিস? অতই যদি কাপড় মেলার ইচ্ছে হয়েছিল তাহলে একটি দড়ি টাঙাতে পারিস না? মেয়েটা আমার স্কুল থেকে এসে জামা চাচ্ছে, অথচ জামাটা এখনো শুকায়নি। আরে আরে, শুকায়নি তো আমি কি করব? আজকে তো আমি অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি। কয়টা কাপড়ের জায়গা হচ্ছিল না বলে তোমার দড়িতে কাপড় মেলেছি। আরে আরে বৌমা, কি হয়েছে? এই ভর দুপুরবেলা এত চিৎকার চেঁচামেচি কিসের? দেখুন না মা, শাকিলা ভাবিতে দড়িতে কয়টা কাপড় মেরেছি বলে ভাবি আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল। সে আর এমন কি, ও তো স্বভাবই ঝগড়া করা। এই মহিলার সবাই জানে যে ও কেমন ঝগড়ুটে। তুমি এক কাজ করো বৌমা, আঙিনায় আরেকটা দড়ি টানিয়ে দাও, আর ওখানেই কাপড়গুলো শুকাতে দাও। শুনুন চাচি, আপনি কিন্তু সবসময় আমাকে এইভাবেই কথা শোনান। রূপা যে আমার আধা ভেজা কাপড়গুলো সরিয়ে কাপড় মেলেছে সেই নিয়ে তো আপনি কোনো কথা বলছেন না, আর আমার ঝগড়াটাই আপনি চোখে দেখলেন। ভাবি, দয়া করে আপনি এবার একটু শান্ত হন। রূপার ভুল হয়েছে, রূপার কখনো এমনটা করবে না। আমি আঙ্গিনায় কয়েকটা দড়িটা নিয়ে দিব, তাতে আপনার কাপড়ও শুকাতে পারবেন, আমরাও পারবো। যতই হোক আমরা আপনাদের প্রতিবেশী, আমাদের মিলেমিশে থাকাই উচিত। আপনি ওর কথায় কিছু মনে করবেন না ভাবি। রূপা, তুমি যাও, ঘরে যাও রূপা। এইভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন রূপা খুব অসুস্থ হয়ে পড়ে। পেটের ব্যথায় সে ছটফট করতে শুরু করে। তখন তাদের প্রতিবেশী শাকিলা গাছে পানি দিচ্ছিল। রূপার চিৎকার চেঁচামেচি শুনে শাকিলা দ্রুত মনিরকে ফোন করে ডাকে। আর মনির এসে রূপাকে হাসপাতালে নিয়ে যায়। সেইখানে রূপার চিকিৎসা চলতে থাকে। আপনাকে অনেক ধন্যবাদ ভাবি, আপনার জন্যই সময় মতো রূপাকে ডাক্তারের কাছে নিয়ে আসতে পেরেছি। এখন ওসব কথা বলার সময় নেই রে ভাই। রূপার কি অবস্থা আগে সেটা বলো। রূপার পেটে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ছিল, ডাক্তারের চিকিৎসায় এখন একটু সুস্থ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু ভাবি, রূপার সাথে তো আপনার প্রায় ঝগড়া লাগতো, তাহলে রূপার এমন অবস্থা দেখে আপনি আমাকে কেন ফোন করলেন? তুমি কি যে বলো না ভাই,
প্রতিবেশীরা একসাথে থাকলে একটু একটু ঝগড়া তো হবে, তাই বলে কি কারো বিপদে সাহায্য করব না? যদিও বা আমি একটু ঝগড়াটে স্বভাবের, কিন্তু আমি আসলে কারো বিপদ দেখলে চুপ করে বসে থাকতে পারি না। কারো খাবার না থাকলে তাকে খাবার না দিয়ে থাকতে পারি না। আমার নিজেরই খাবার খেতে ইচ্ছে করে না, শুধু মাঝে মাঝে কেন জানি হুট করে মেজাজটা খারাপ হয়ে যায়। আমি তো তোমাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি মা, রাগ হচ্ছে শয়তানের টোকা। আমাদের সমাজে যত পাপ কাজ হয় তার বেশিরভাগই হয় রাগের জন্য। আমাদের সবসময় রাগ নিয়ন্ত্রণ করা উচিত এবং সবর করা উচিত, আর রাগের সময় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া উচিত। তাহলে আল্লাহর রহমতে রাগ কিছুটা কমে যাবে। ঠিক আছে, আমি তাহলে আজ থেকে নিজের রাগ নিজে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলো মিলি, আমরা তোমার রূপা চাচিকে দেখতে যাই। তুমি আমাকে মাফ করে দাও ভাবি, আমি তোমার সাথে অনেক বাজেভাবে কথা বলেছিলাম, অথচ আমার বিপদের দিনে সবার আগে তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো। সত্যি তুমি অনেক ভালো প্রতিবেশী। আল্লাহ তাআলা তোমাকে উত্তম বারাকা দান করুক। আর তাদের মধ্যে এমন মিল মহব্বত দেখে মিলি আর মনির দুজনেই বেশ খুশি হয়ে যায়। এরপর থেকে দুই প্রতিবেশীর মধ্যে আর কখনোই ঝগড়া হয়নি। রাদিয়া ও জান্নাতুল একই মহল্লায় থাকে এবং একই স্কুলে পড়ে। একদিন সকালে স্কুলে যাওয়ার পথে রাদিয়া বলল, জানো জান্নাতুল, আমি গত সপ্তাহে আমার খালার বাড়ি গিয়েছিলার। এত সুন্দর একটা বাড়ি, বড় বড় কক্ষ, ঝলমলে আলো, কত রকমের রান্না যে খেয়েছি। সত্যি? কেমন ছিল খালার বাড়ি? ওই বাড়ির উঠানে একটা ছোট্ট পুকুর আছে যেখানে রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে। খালামণি আমাকে নতুন জামা কিনে দিয়েছেন, সুস্বাদু খেজুর, মধু আর মিষ্টি খাইয়েছেন। মাশাআল্লাহ, আমিও যদি খালার বাড়ি যেতে পারতাম। কেন যেতে পারবে না? তোমার কি খালা নেই? আছে, কিন্তু আমি কখনো যাইনি। বাড়ি গিয়ে মাকে এই বিষয়ে বলবো ইনশাআল্লাহ। এরপর স্কুল শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরে সে মায়ের কাছে গিয়ে মিষ্টি সুরে বলল, মা, আমি আমার খালার বাড়ি যাব, আমি ওখানে সময় কাটাতে চাই। হঠাৎ খালার বাড়ি যেতে চাইছো কেন? মা, আমার বান্ধবী রাদিয়া বলছিল ওর খালার বাড়ি নাকি খুব সুন্দর। আমিও দেখতে চাই আমার খালার বাড়ি কেমন। আমি কখনো যাইনি। মা, আমাকে নিয়ে যাবে? না মা, আমরা সেখানে যেতে পারবো না। কেন মা? আমরা কেন যেতে পারবো না? কারণ আমরা গরিব। আমরা যদি ওদের বাড়িতে যাই তাহলে ওদের মান সম্মান চলে যাবে। এ কি বলছো মা? আমার খালা এমন হবে কেন? তুমি আমাকে নিয়ে চলো মা, আমি খালার বাড়িতে যাব। জান্নাতুল অনেক বলে বলে হালিমাকে রাজি করালো। পরের দিন জান্নাতুল স্কুল থেকে ছুটি নিয়ে খালার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। এমন সময় তার বাবা কামাল মিয়া বাড়িতে ফিরল। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি কোথাও যাচ্ছ মা জান্নাতুল? জি বাবা, আমি খালার বাড়িতে যাচ্ছি। এটা শুনে কামাল মিয়ার মুখ কালো হয়ে গেল, কেননা তার খালা রেহানা অনেক অহংকারী মানুষ। তাদের মতো গরিবকে আত্মীয় বলে পরিচয় দিতেও লজ্জা পায় তারা। কিন্তু ছোট্ট জান্নাতুলের সামনে কামাল মিয়া এসব কিছুই বলল না। চলো মা, আমরা এবার রওনা দিই। বাবা, তুমি নিজের খেয়াল রেখো, আমরা শীঘ্রই ফিরে আসবো ইনশাআল্লাহ। এরপর জান্নাতুল ও হালিমা রেহানাদের বাড়িতে পৌঁছে গেল। রেহানার একটা মেয়ে ছিল যার নাম ছিল মিলি। সেও তার মায়ের মতোই অহংকারী। জান্নাতুলকে দেখে মিলি বলল, এই যে মেয়ে, তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, এটা আমার খালার বাসা। উনি কি বাড়িতে আছেন? ও, তার মানে তুমি জান্নাতুল? হ্যাঁ, তুমি মিলি, কেমন আছো? তোমার মতো গরিবদের সাথে আমি কথা বলি না। চলে যখন এসেছো তখন যাও, কিছুক্ষণ থেকে চলে যেও। এমন সময় সেখানে রেহানা এলো। বোন হালিমাকে দেখে সে অবাক হয়ে বলল, ও হালিমা, তুমি এখানে এসেছো হঠাৎ, কি মনে করে? অনেক বছর হলো দেখা হয় না আপা, তাই জান্নাতুল খুব আসতে চাইলো, তাই ভাবলাম একটু দেখা করে আসি। আহা, এসে যখন পড়েছো দুদিন থেকে যাও না। রেহানার কণ্ঠে আন্তরিকতার অভাব স্পষ্ট। পাশে দাঁড়িয়ে থাকা মিলি বিরক্ত হয়ে বলল, দুদিন কেন মা, আজই চলে যেতে বললো। আমার কোনো বান্ধবী যদি আসে আর এই জান্নাতুলকে এখানে দেখে, তাহলে তো আমার মান সম্মানটাই থাকবে না। এই কথা শুনে রেহানা মিলির দিকে কঠোর চোখে তাকায়। হালিমা ও তার মেয়ে বুঝতে পারে এখানে তাদের উপস্থিতি কারো জন্য সুখকর নয়। তাই জান্নাতুল বলল, মা চলো আমরা এখান থেকে চলে যাই, খালার বাড়ি দেখতে এসেছিলাম, তা দেখা হয়ে গেছে। আরে কিছু মনে করো না, ও ছোট মানুষ, কোনো কিছু বোঝে না। তোমরা এসো তো, ভিতরে এসো। না আপা, আমরা এখন আসি। আরে তোমরা যদি চলে যাও তাহলে লোকে কি বলবে? তারা বলবে যে আমি নিজের বোনকে ঘরে ঢুকতেই দিইনি। তাড়াতাড়ি ভিতরে এসো। এরপর জান্নাতুল ও হালিমা দুদিনের জন্য সেখানে থেকে গেল। সন্ধ্যা হয়ে গেছে। জান্নাতুল ভীষণ ক্ষুধার্ত। সে আশা করছে খালার বাড়ির সুস্বাদু খাবার খেতে পারবে। মা, খালাদের বাড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর আর বড়। হ্যাঁ, কিন্তু তাদের মন অনেক ছোট।
আমি তোমাকে নিষেধ করেছিলাম এখানে আসতে। আমি আর কখনোই আসতে চাইবো না মা। এমন সময় রেহানা আর মিলি খাবার নিয়ে এলো, যেখানে বাসি ভাত আর কয়েকটা শুকনো তরকারি দেওয়া আছে। তোমাদের জন্য এর থেকে বেশি আর কোনো কিছুই করতে পারিনি, এই নাও খেয়ে নাও। এই বলে রেহানা সেখান থেকে চলে গেল। রেহানা চলে যেতেই মিলি জান্নাতুলকে বলল, তোমাদের জন্য নতুন থালা বের করিনি, এগুলোই তোমাদের জন্য যথেষ্ট। মা মিলি, এসো তুমিও আমাদের সাথে খাও। কি, আমি তোমাদের সাথে খাবো? কখনোই না। মিলি, এইটাই কি তোমাদের আতিথেয়তা? তোমরা গরিব, তোমাদের সাথে আমাদের আত্মীয়তা হয় না জান্নাতুল। তোমাদের তো এসবই ভালো লাগে তাই না? বাসি ভাত, শুকনো তরকারি, এগুলোই তোমাদের জন্য মানানসই। জান্নাতুল বিস্ময়ে চুপ হয়ে যায়, তার চোখে পানি চলে আসে, কিন্তু সে কোনো কিছুই বলে না। সে মুখ নামিয়ে খাবার নিতে গেল, কিন্তু তার মা হালিমা তার হাত ধরে ফেললো। না জান্নাতুল, আমরা এখানকার খাবার খাবো না। কেন মা? এমন সময় রেহানা এসে বলল, মিলি তুমি এখানে কি করছো? যাও ওদেরকে খেতে দাও। আমরা এইসব খাবার খাবো না। মিলি আমাদের অনেক কিছু বলেছে আপা। আরে এইসব কি বলছো? মিলি তো শুধু মজা করছিল। মেহমানের সঙ্গে মজা করা ইসলামের শিক্ষা নয় আপা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার অতিথিকে সম্মান করে। চলো জান্নাতুল, আমরা বাড়ি ফিরে যাই। তোমরা ফিরে গেলেই শান্তি, যাও তাড়াতাড়ি যাও। এটা ঠিক নয় মিলি। ইসলাম আমাদের শেখায় ধনী গরিব সকল মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না। আল্লাহর কাছে আমরা সবাই সমান, তেমনি আমাদের একে অপরকে সম্মান জানানো উচিত। তুমি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেরা সে যে তার সঙ্গীকে ভালোবাসে। আমি তো তোমার খালাতো বোন, তবুও তুমি আমার কষ্ট দিচ্ছ। মিলি তো ছোট মানুষ, কিন্তু তুমি তো বড় মানুষ। তুমি কি জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তা ভাঙলে আল্লাহ তাকে তার প্রিয় করেন না। যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক জোড়া রাখে আল্লাহ তাআলা তাকে কবুল করেন। এরপর জান্নাতুল ও হালিমা নিজেদের বাড়িতে ফিরে গেল। জান্নাতুলের কাছ থেকে এমন আচরণের পর মিলি ও রেহানা নিজেদের ভুল বুঝতে পারলো। মা, আমরা কি তাদের সাথে খারাপ ব্যবহার করলাম? আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন? যদি ওরা আমাদের ক্ষমা করে তবেই করবেন। তাহলে চলো মা, আমরা খালাদের বাড়িতে যাই আর জান্নাতুল ও খালার কাছে মাফ চেয়ে নেই। এই বলে মিলি ও রেহানা রওনা দিল। এদিকে হালিমা ও জান্নাতুল বাড়িতে ফিরে মন খারাপ করেছিল। এটি দেখে কামাল মিয়া বলল, আমি জানতাম এমন কিছু একটাই হবে। টাকা পয়সার অহংকারে তারা আত্মীয়তা ভুলেই গিয়েছে। বাবা, আল্লাহ কি তাদের জন্য কোনো শাস্তি রেখেছেন যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে? হ্যাঁ নিশ্চয়ই, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দেবেন। কামাল মিয়া ও জান্নাতুল কথা বলছিল, এমন সময় সেখানে রেহানা ও মিলি এলো। তোমরা এসেছো, এসো বসো। আমি তোমাদের সাথে কত খারাপ ব্যবহার করলাম, তবুও তুমি আমাকে বসতে দিচ্ছ? আমি তো তোমার মতো অবুঝ নই। আমি জানি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। আমিও নিজের ভুল বুঝতে পেরেছি, তাই ক্ষমা চাইতে এসেছি। হ্যাঁ মা জান্নাতুল, আমিও তোমার কাছে ক্ষমা চাইবো। এরপর তারা একে অপরের মাঝে সম্পর্ক ঠিক করে নিল। মিলের মধ্যে পরিবর্তন শুরু হলো। সে বুঝতে পারলো টাকা পয়সা নয়, মানুষের মন ও আস্থা সত্যিকারের মূল্যবান। এরপর সে জান্নাতুলের সাথে ইসলাম চর্চা শুরু করলো। ইসলাম তার কাছে সত্যিকার অনুভূতি, শ্রদ্ধা এবং মর্যাদার শিক্ষা। সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।